হ্যালো ফ্রেন্ডস, অ্যারো টু সাকসেসে তোমাদের সকলকে স্বাগত। আমরা কয়েকদিন ধরেই করছিলাম আইসিডিএস সুপারভাইজার মেইন এক্সামের ক্র্যাক আইসিডিএস, যেটা লীলা রয়ের লেখা, সেই বইটার মডেল প্র্যাকটিস সেট 1 আমরা সলিউশন করছিলাম। মডেল প্র্যাকটিস সেট 1-এর 1 to 12 নাম্বার কোশ্চেন পর্যন্ত আমাদের সলভ করা হয়ে গেছে। আজকে কোশ্চেন নাম্বার 13, 14, 15, দ্যাট মিনস 3টে কোশ্চেন সলভ করলে পার্ট 1 কমপ্লিট। নেক্সট দিন আমি পার্ট 2 ধরবো, মানে সেট 2 ধরবো আমি। তো তার আগে তোমাদের বলি যে লাস্ট দিন যে কোশ্চেন নাম্বার 9 করেছিলাম, সেই কোশ্চেন নাম্বার 9, এটা 8 অ্যান্ড দেন 9। ওকে, কোশ্চেন নাম্বার 9-এ আমাকে অ্যাকচুয়ালি যে এগুলো আমাকে পিকচারটা পাঠিয়েছে, সেই আমাকে জানিয়েছে একটা প্রবলেম হচ্ছে, এখানে অ্যান্সার মিলছে না। এটার অ্যান্সার আছে 6000, এটার হবে অ্যান্সার। তো তারপর আমি প্রত্যেকটা অঙ্কেরই মোটামুটি অ্যান্সার লিখে নিয়েছি। দেখো কোশ্চেন নাম্বার 13ও অ্যান্সার লিখে নিয়েছি। তো এটা 6000 হবে, কারণ এখানে একটা সিলি মিস্টেক আছে, এই অঙ্কটাতে একটা সিলি মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক। সেই প্রিন্টিং মিস্টেকটাই আমি দেখাচ্ছি। এখানে 800 আছে, কিন্তু এটা হয়ে যাবে 8000। 8000 যদি আমি করি তাহলে আমার অ্যান্সারটা মিলে যাবে, এবং সেটা আমি একটুখানি জাস্ট তোমাদের সলভ করে দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনে কিন্তু 800-এ ছিল, আমার কাছে যে পিকচারটা রয়েছে সেই পিকচারে 800 ছিল, বাট অ্যান্সার যদি আমি মিলাই, অ্যান্সারে 6000 আছে, সেই জন্য আমি 8000 করছি এবং তারপর 6000 আমি মিলিয়ে দিচ্ছি অ্যান্সারটা। যে ভিকির যে প্রফিটের পার্টটা ছিল সেটা 6000, দেখে নাও। আচ্ছা, আমি যেখানে যেখানে করেছিলাম আমি সেটা নিয়েই দেখাচ্ছি। দেখো, আমি এটা হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম যে অজয় কী লিখতে হবে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, আর এখানে আমি সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, এখানে ছিল কত, 16000 ইন্টু 9, দেন ছিল 12000। দেখো উপরে আগের দিন আমি এই এখানে ভিডিওতে এই পেজটাই আমি করেছিলাম এটা। দেন হচ্ছে এখানে এটা আমরা করব কিন্তু, হ্যাঁ, এটা ভিকির পার্ট। দেন এটা হচ্ছে 800 লিখেছিলাম, দেখতেই পাচ্ছ এটা আমি 8000 লিখছি। ওকে, কারণ অনেকের কাছে বই আছে, তারা মিলিয়ে নিতে পারো। এটা 800 রয়েছে, অ্যাটলিস্ট আমার কাছে যে পিকচারটা আছে তাতে 800। তো এখানে আমি কীভাবে সে আগের দিনের প্রসেসই বলবো, 3টে 0 ক্যান্সেল, 3টে 0 ক্যান্সেল, 3টে 0 ক্যান্সেল। দেন দেখো, আমি যদি এখানে কমন ফ্যাক্টর খোঁজো, এখানে দেখো 4 দিয়ে যদি আমি করি, তাহলে এখানে হচ্ছে 4 4-এ 16, 3 4-এ 12, দেন 4 2-গুণে 8। কিছুটা লিখে নাও, না হলে আবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 4 × 9, দেন 3 × 6, দেন কত 2 × 12। ওকে, আবার দেখো এখানে একটা কমন ফ্যাক্টর আমি পেয়ে যাচ্ছি। কমন ফ্যাক্টর আমি কি পাচ্ছি, 3 পাচ্ছি। 3 পেলে আমার এখানে হয়ে যাবে 3, এখানে আমি ক্যান্সেল করলাম, এখানেও 3 ক্যান্সেল করলে 3 3 9, এখানেও 3 ক্যান্সেল করলে কত হয়ে যাবে 4। দেন আরও একটা কমন ফ্যাক্টর আমি পাচ্ছি, যেটা হচ্ছে 2। 2 যদি এখানে আমি ক্যান্সেল করি, এখানে 2 ক্যান্সেল করছি, তার মানে এখানেও 2 ক্যান্সেল, মানে 3 2-গুণে 6, 3 চলে আসবে। এখানেও 2 ক্যান্সেল করলে এখানে 2 2-গুণে 4, 2 চলে আসবে, তার মানে 3 2-গুণে কত 6। তোমরা এমনি সিম্পল ওয়েতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেন এখানে আসছে 3, দেন এখানে আসছে 4, ঠিক আছে। অতএব মোট লাভ কত ছিল, এখানে লাভের কোয়ান্টিটি ছিল, দেখতেই পাচ্ছ 26000। লাভ 26, আমি বেশি লিখছি না, হ্যাঁ। অতএব বিকি পাবে, কি বলেছেন, বিকির এই যে মিডল পার্টটা, তার মানে 3, তার মানে 26000 ইন্টু 3 বাই কী হয়ে যাবে 6 + 3 + 4, তার মানে 6 and 4 মানে 10, 10 and 3 কত হয়ে যাবে 13। তো এখানে আমার চলে আসবে হচ্ছে 26000 ইন্টু 3/13, তার মানে 13 2-গুণে 26, 2000, তার মানে 3 2-গুণে 6। দেখো এখান থেকে এটার অ্যান্সার চলে আসছে কত, 6000। ঠিক আছে, এবার নিশ্চয়ই আর তোমাদের কোনো সমস্যা নেই। ওকে, চলো আমরা তাহলে এটা আমি কোশ্চেন নাম্বার 9টা, যেটা হচ্ছিল না বলছিলে, অ্যান্সার মিলছিল না, সেটা আমি করে দিলাম 6000, বিকজ এখানে 0 একটা কম ছিল কোশ্চেনে। আমার ভুল নয়, এটা প্রিন্টিং মিস্টেক হতেই পারে। এত বই, এত ভালো বই, এটা অবশ্যই তাড়াতাড়ি পাবলিশ করেছে, একটু মিস্টেক হতেই পারে, এটা কোনো ম্যাটার না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13টাতে অ্যাপ্রক্সিমেট ভ্যালুতে অ্যান্সার এনেছে, যে জন্য আমি এর জন্য পরের কোশ্চেনগুলো সবই অ্যান্সার লিখে নিয়ে এসেছি। তো এটাতে অ্যান্সার তোমাদের 11% হয়তো আসছে না, অনেকের এটা
খুব ভালো অঙ্ক তো, অনেকে হয়তো জানো এই অঙ্কটা, দেখে নাও একবার। দেখাচ্ছি অঙ্ক কোথায় একটুখানি রাউন্ড ফিগারে অ্যান্সারটা এনেছে। কোশ্চেন নাম্বার 13 কি বলেছি, ইফ দ্য প্রাইস অফ সুগার ফলস বাই 10%, বাই হাউ মাচ পার্সেন্ট মাস্ট এ হাউস হোল্ডার ইনক্রিজ ইটস কনজামশন সো অ্যাজ নট টু ডিক্রিজ দ্য এক্সপেন্ডিচার অন দেয়ার আইটেম। ঠিক আছে, বলছে যে সুগারের দাম মানে চিনির দাম 10% কমে গেছে। এই অঙ্কগুলোতে কি যদি তুমি 100 ধরে করো তাহলে খুব তাড়াতাড়ি হয়, আমি 100 ধরেই করব। তাহলে চিনির দাম 10% কমে গেছে, বলেছে যে একজন হাউস হোল্ডার মানে গৃহকর্তা এই তার মানে তার কোয়ান্টিটি কতটা বাড়াবে। ধরে নাও আগে আমি যদি 100 দিয়ে ধরি, ধরে নাও আগে হচ্ছে 100 টাকায় 1 কেজি পাওয়া যেত, এখন কি হচ্ছে 90 টাকায় 1 কেজি পাওয়া যাচ্ছে। হ্যাঁ আমি জানি এটা একটা আনবিলিভেবল ব্যাপার, 90 টাকায় 1 কেজি চিনি, বাট হ্যাঁ অঙ্ক করতে গেলে এটা একটু ধরতে হবে আমাদের, তাড়াতাড়ি হবে। তো সেই তিনি কি করলেন, যেহেতু 90 টাকায় পাওয়া যাচ্ছে তিনি খরচের পরিমাণটা সেমই রাখলেন। তিনি বললেন না আমি 100 টাকা হিসাবেই খরচ করব। তাহলে তার কি হবে, কোয়ান্টিটি বাড়াতে হবে, সেই কোয়ান্টিটিটা তাহলে কত সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এটা দেখো ইফ দ্য তাহলে এখানটায় ধরি পূর্বে 100 টাকা ধরে তিনি পূর্বে 100 টাকা কেজি প্রতি কেজি মানে 1 কেজির দাম 100 টাকা হিসাবে তিনি কি করতেন 100 কেজি চিনি কিনতেন। 100 দুটোই ধরে নিচ্ছে, তো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে অতএব পূর্বের খরচ দেখো 1 কেজির দাম কত 100 টাকা, তাহলে 100 কেজির দাম কত হয়ে যাবে 100 × 100। এখানে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, এরকমই থাক। আচ্ছা বর্তমান দাম 10% ফল, প্রাইস ফলস বলেছে, তাহলে 10% কমেছে, অর্থাৎ 90 টাকা প্রতি কেজি হয়েছে। তোমরা এটা স্পেলিংও লিখতে পারো কেজিটাকে, কোনো অসুবিধা নেই, না হলে এটুকুনিতে কিছু হয় না। তো দেখো এবার 90 টাকা প্রতি কেজি হয়েছে, এবার অর্থাৎ খরচের পরিমাণ একই রাখলে তাকে কি করতে হবে, কোয়ান্টিটি বাড়াতে হবে। চিনির পরিমাণ বাড়াতে হবে। ঠিক আছে, ধরি তিনি আরও x কেজি চিনি বেশি কেনেন। ঠিক আছে, তাহলে এখন খরচ কত দাঁড়াবে, এখন 1 কেজির দাম কত 90 টাকা, আর তিনি এখন কি হচ্ছে আরও এক্সট্রা x কেজি চিনি কিনছেন, মানে আগে কিনছিল কত কেজি 100 কেজি, আরও এক্সট্রা x কেজি কিনছে, তার মানে কত 100 + x। ঠিক আছে, 1 কেজির দাম যদি 90 টাকা হয় 100 + x কেজির দাম কত হবে 100 + x × 90 এটা রুপিস। ঠিক আছে, এবার দুটো যেহেতু সেম মানে দুটোরই খরচটা দেখো এখানে বলে দিয়েছে সো অ্যাজ নট টু ডিক্রিজ দ্য এক্সপেন্ডিচার, মানে খরচটা কি বলেছে কোনো কমানো ঠমানো কিছু না, মানে খরচটা সেম রাখবে। তাহলে প্রশ্নানুসারে মানে জাস্ট আর কয়েক সেকেন্ডে এই অঙ্কটা শেষ হয়ে যাবে, এবার বুঝতেই পারবে আমি কীভাবে করতে চাইছি। এই দুটো সেম, তাহলে এখানে 90 × 100 + x = 100 × 100। অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ তো ওই জন্য একটু সময়টা বেশি লাগে।
আচ্ছা 0 0 একটা ক্যান্সেল করে দিই, এটার সাথে এটা গুণ করে নিই, তাহলে 900 প্লাস 9x ইকুয়াল টু এখানে কত আছে 1000। দেন এখানে তোমরা অর বা দিয়ে যাবে যেরকম লেখা হয়। দেন 9x ইকুয়াল টু 1000 মাইনাস এটা এপাশে চলে গেল 900। দেন x ইকুয়াল টু এটা 100/9। ঠিক আছে, দেখো এটার অ্যান্সার কত আছে 11%। আমি এটাই দেখানোর চেষ্টা করছি, ডাইরেক্টলি করছি। 9 11 9কে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে 99, দেন 1, তার মানে আমাদের কত হয়ে যাবে 11 হোল মানে 11/9%, 11 হোল 1/9%, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে ওরাই অ্যাপ্রক্সিমেটলি বইয়ে অ্যান্সারটা লিখেছে 11%। ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি এই ভ্যালুটা 1/9, এই ভ্যালুটা 1কে 9 ভাগ করা, 1/9 ভ্যালুটা এত মানে 0 পয়েন্ট সামথিং, তো ওই জন্য ওটাকে অ্যাভয়েড করে গিয়ে একটা রাউন্ড অফ ফিগারে এরকম আনা হয়। হ্যাঁ, অনেকে যদি কোনো ব্যাংকে ট্যাঙ্কে পরীক্ষা দিয়ে থাকো বা স্টাফ সিলেকশন সেন্ট্রালের যে পরীক্ষাগুলো, সেখানে কিন্তু দেখবে এরকম টাইপের অনেক রাউন্ড অফ ফিগারে ব্যাংকে এমসিকিউ যেগুলো অপশানগুলো দেখবে রাউন্ড অফ ফিগারে থাকে, সেরকম টাইপের অ্যান্সারটা ওরা করেছে। এতে কোনো সমস্যা নেই, অঙ্ক একদম প্রসেস একদম ঠিক আছে, আর এইভাবেই তোমরা করবে। তো দেখো কোশ্চেন নাম্বার 14। তো এখানে কি বলেছে, এ বোট রানিং ডাউনস্ট্রিম কভার 24 কিলোমিটার ইন 4 hours, while for covering the same distance upstream it takes 6 hours. What is the speed of the boat in the still water? ঠিক আছে, বলেছে একটা বোট যেটা হচ্ছে ডাউনস্ট্রিম আপস্ট্রিম নিশ্চয়ই জানো তোমরা, একটা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাগুলো আমি অতটা ইউজ করি না, একটা স্রোতের অনুকূলে একটা প্রতিকূলে। ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে, মানে যেখানে নৌকা স্রোতের সাথে নৌকার যে বেগ, নৌকার বা বোটের যে একটা আলাদা যে একটা স্পিড থাকে, তার সাথে স্রোতের বেগটাও অ্যাড হচ্ছে অনুকূল। আর প্রতিকূল মানে হচ্ছে যেদিকে স্রোত তার উল্টো দিকে যাওয়া হচ্ছে। ওকে, তার মানে ডাউনস্ট্রিম মানে যেদিকে স্রোত নৌকাও সেদিকে যাচ্ছে, তাহলে স্রোতের বেগটাও অ্যাড হচ্ছে। আর আপস্ট্রিম মানে হচ্ছে উল্টো দিকে যাচ্ছে। এটা বেসিক জিনিস, তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো এখানে দেখো ফার্স্টে এইভাবে করব, ধরি বোট, তো আমি নৌকার লিখছি, নৌকার বেগ x কিলোমিটার পার, আচ্ছা এগুলো সব কিলোমিটার আওয়ারে আছে, পার আওয়ার। আর স্রোতের বেগ y কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু বোট দ্য স্পিড অফ দ্য বোট দিয়েছে, ঠিক আছে, এবং 5 আছে, বাট অ্যান্সারটা কিন্তু দিয়েছে কারেন্ট অফ দ্য স্পিড অফ দ্য কারেন্ট দিয়েছে। আমি করেই দেখাচ্ছি তোমাদের। নৌকার বেগ দিয়ে দিয়েছি x কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ দিয়েছি y কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে দেখো বলেছি ডাউন স্ট্রিমে, আমি বেশি লিখছি না, প্রথম ক্ষেত্রে আমরা এটা কি করব, ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে দুটো বেগ কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, ইকুয়াল টু কত হয়ে যাবে 24/4। ঠিক আছে, মানে গতিবেগ বাই সময়, তার মানে কি হয়ে যাবে বেগ, তাহলে দুটো বেগের যোগফল কত, এখানে v আসবে আমাদের, আশা করি এগুলো সবাই জানো। তাহলে এখান থেকে আমাদের কি আসছে 6, তার মানে এটা আমি ইমপ্লাইজ করে কি পাচ্ছি x + y = 6। ওকে, সেকেন্ড ক্ষেত্রে কি বলে দিয়েছে, এখানে হচ্ছে আপস্ট্রিম সেম ডিস্টেন্স আপস্ট্রিম, আপস্ট্রিম মানে কি মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে 24 কত কিলোমিটারে যাচ্ছে 6, তার মানে এখানে হয়ে যাবে 4, মানে এখান থেকে আমি কি পাচ্ছি x - y = 4। এবার দুটোকে জাস্ট এখানে আমি কি করে দেবো, অ্যাড করে দেবো যোগ করে। ওকে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 2x, দেন ওটা বোট স্টিম আছে, ওকে 10 কিলোমিটার 10 আসবে, দেন x = কত 5 কিলোমিটার, না এটা বোট স্টিমেরই অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে অতএব নৌকার বেগ হয়ে যাবে 5 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিন্স বোট স্টিম, অ্যান্সার একদম ঠিক আছে। আর স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, দাগে করিনি, এই জন্য আমার মনে হয়েছিল এটা হয়তো কারেন্টেরটা হয়তো দিয়েছে। তো অ্যান্সার একদম ঠিক আছে, অঙ্কটাও একদম ঠিক আছে, নিশ্চয়ই দেখে নিয়েছো। আর এটা আমি একটু শর্টেই করলাম যেহেতু এটা সবাই জানো। নেক্সট অঙ্কটা একদম সহজ। নেক্সট দিন থেকে আমি
সেটটা ধরবো। তো এটা লাস্ট অঙ্ক 15 নম্বর কোশ্চেন। দ্য অ্যাভারেজ অফ 11 রেজাল্ট ইজ 60 ইফ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 6 রেজাল্ট ইজ 58। দেখো এখানে বলেছে 11টা রেজাল্ট আছে, 11 রেজাল্ট আছে, এখানে বলেছে প্রথম 6টা রেজাল্ট কত 58 এবং লাস্ট 6টা রেজাল্ট কত 63, মানে এখানে 6 6 কত হয়ে গেছে 12 হয়ে গেছে, তার মানে একটা এক্সট্রা ধরা হয়েছে। তাহলে এই একটা এক্সট্রা, তার মানে এখানেও একটা এক্সট্রা হবে। তাহলে আমি ডাইরেক্টলি করছি, ফাইন্ড দ্য সিক্স রেজাল্ট। ধরি 6 রেজাল্ট, আমি ইংলিশে লিখলাম, রিক্স রেজাল্ট কত এক্স, ঠিক আছে, তোমরা বেঙ্গলিতে কনভার্ট করে নিও। প্রশ্নানুসারে দেখো এখানে কত আছে 11 আছে, তাহলে 11 × 60 ইকুয়াল টু, গ্যাপিং রেখেছি বলছি, এখানে কত হয়ে যাবে 58। এখানে 6টা রেজাল্ট আছে, অ্যাভারেজ বলে দিয়েছে যেহেতু, তাহলে মোট কত হয়ে যাবে 58 × 6 প্লাস দ্যাট অফ লাস্ট 6, তার মানে 68 × 6, মানে এখানে তোমরা এভাবে লিখবে যে প্রথম 6টির মোট যোগফল, শেষ 6টির মোট যোগফল, প্রথমটার যোগফল হয়ে যাবে 58 × 6, শেষ 6টির মোট যোগফল হয়ে যাবে 63 × 6 এবং 11টি রেজাল্টের মোট যোগফল 11 × 60। অতএব প্রশ্নানুসারে এইটা 11 × 60 প্লাস এক্স, কারণ এখানে 11টা আছে আর এখানে দেখো 6 6 12টা হয়ে গেছে, তার মানে এখানে হয়ে যাবে, এভাবে আমি রেখে দিচ্ছি। দেখো কি করবো এবার, এখানে দুটোর মধ্যে 6 আছে, 6 কমন নিলাম, দেন 58 + 63, তার মানে আমাদের চলে আসছে, এখানে সব অড যাবে, হ্যাঁ, 11 × 60। পরীক্ষা হলে এগুলো না দিতে কখনো মিস্টেক করবে না। 6 × 1 to 1, দেন এক্স ইকুয়াল টু 6 × 1 to 1 মাইনাস 11 × 60। দেখো 121, তার মানে 11-র মাল্টিপল, দেন 11 যদি কমন নিই 6 × 11 মাইনাস 60, দেন 11, এখানে 66 মাইনাস 60। পরীক্ষা হলে একটু স্কিপ করে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে 6, তার মানে অ্যান্সার আমাদের হয়ে যাবে কত 66, এই যেখানে অ্যান্সারটা আছে। ওকে, এই অঙ্কটা একদম ঠিকঠাক আছে, শুধু তোমাদের হয়তো প্রবলেম এটাতে আসতে পারে, এটাও অ্যান্সার ঠিকই আছে, শুধু একটু রাউন্ড অফ ফিগারে দিয়েছে এই জন্য, আদারওয়াইজ অঙ্ক একদম ঠিকঠাক, খুব ভালো অঙ্ক, এই 3টে অঙ্ক কিন্তু কোনোভাবেই মিস করবে না। নেক্সট দিনকে হয়তো আজকে সন্ধ্যের পরে দিয়ে দেবো, তো আজকে এটা আমি সকালে করছি, তো এটা সন্ধ্যে কি রাত্রির মধ্যে পেয়ে যাবে তোমরা, সেকেন্ড সেটটা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।